এটা পুরো ফ্রেশ জ্যান্ত মাছ না? এটা হেভি রিস্ক হয়ে যাচ্ছে। কয়েকদিন নিয়ে আসিনি, খেয়াল রাখছি, বাই চান্স যদি কোনো প্রবলেম হয় ঝাঁপিয়ে চলে যাবো আর কি। ওখানে ছাড়াতে চাই, পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যেত। দেখুন ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, অনপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখুন এখন বাজে সকাল 6টা। ওই যে প্রতিদিনের যে রুটিন নিত্য কাজ শুরু হয়ে গেছে। অপরেশকে নিয়ে এখন ওর বাবা স্কুলে রওনা হচ্ছে। টাটা, এসো, সাবধানে আসবে। আর এদিকে অহনা দেখুন রেডি হয়ে গেছে। অহনার আজকে 7টা থেকে ক্লাস। ওর বাবা অপরেশকে দিয়ে বাড়ি এসেই আর মানে এখান থেকেই অহনা উঠে পড়বে রাস্তা দিয়ে। টাটা। তো ওদের খাওয়া হয়ে গেছে। আমি সকালে ভাত করেছিলাম, আলু ভাতে দিয়ে ঘি দিয়ে খেয়ে গেছে। এখন অহনাকে খেতে দেবো। প্রায় খাওয়া হয়ে এসছে। রান্নাঘরের কাজ বলতে দেখুন বাসন আমার এখনো মাজা হয়নি, মাজবো। ঘরটার মোচা হয়ে গেছে আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এই দেখুন এখানে একটা টগর গাছ বসিয়েছি, থোকা টগর। এই যে এখানে ফুল তুলে রেখে গেছে কিছুটা, মানে ওই সময়ের ফাঁকে যেটুকুনি পেরেছে আর কি। আর এখানে গাছে আবার টগর আছে। দাদাই আসলো, গাড়িটা ঘোরালো আর এদিকে অহনা উঠে বসলো। এখন বাজে 6:30। টাটা। অপরেশ, অহনা দুজনকে স্কুলে দিয়ে আসলাম। এখন বাজে প্রায় 7টার একটু আগে চলে এসেছি। এসে দেখি ঘর দরগুলো তো মোছা হয়ে গেছে। মানে অহনার মা এখন করছে এই বাসনগুলো ধুচ্ছে আর কি। রাত্রিবেলা যে বাসনগুলো ছিল, রাত্রিরে সকালে অহনা অপরেশ যে খেয়ে গেছে সেই বাসনগুলো ধুচ্ছে। বন্ধুরা আমি তো বাসন মাজছিলাম, এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হয়েছে। তারপরে জামা কাপড় মেলেছি কিন্তু ক্লিপ দিইনি। এখন দেখছি হাওয়ায় উঠছে, তো তার জন্য আমি এখানে ক্লিপ লাগিয়ে দিলাম। আর ওদিকে আমার পুজো করাও হয়ে গেছে। চলুন পুজোটা করেছি সেটা শেয়ার করিনি, কিন্তু আমার ঠাকুরকে কিভাবে সাজিয়েছি ফুল দিয়ে, চলুন দেখুন। এই যে অপরেশ এসে গেছে। এখন বাজে 9:30। আপনাদের দাদা মনে একবারে বাজার থেকেও এসছে। বাজারের ব্যাগ কি কিছু নিয়ে এসছো? ও আসো। আর এখন তো অহনাকে দিয়ে আসতে হবে না, যেহেতু অহনার সকালে স্কুল আজকে থেকে হচ্ছে। সকাল 7টার সময় স্কুল, ওকে নিয়ে 6:30টায় চলে গেছিল। এখন কি সাঁতারে যাবে নাকি বাবা? আচ্ছা, পরেশকে নিয়ে তো চলে আসলো আপনাদের দাদা। আর এখানে আমি একটা পেয়ারা, ওর কালকে পিসোনা দিয়েছিল ওকে আশীর্বাদ করে, সেই পেয়ারা আর কলা দিচ্ছি। এইটা খেয়ে তারপরে সাঁতারে যাবে। আর বেশিক্ষণ দেরিও করতে পারবে না, কারণ আবার অহনাকে আনতে যেতে হবে। যাও বাবা, গিয়ে বসো, বসে ওটা খেয়ে নাও বাবা। হ্যাঁ, পেয়ারাগুলোতে একটু বিট লবণ মাখিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে। বা ডিমটা পুরো ফ্রেশ জ্যান্ত মাছ না? হ্যাঁ, হালকা করে ঝোল। কিন্তু মনে হয় না মাছটা করে টেস্ট হবে। ডিম হয়ে গেছে তো পেটে, সবই ডিমালা মাছ ওখানে দেখলাম। আর এই ডিমালা মাছের এই পেটি বের করেছে দেখো, পাতলা 5 পাতা কাগজ। হ্যাঁ, সে তো হবে, পাতলা ফ্যান ফ্যান করছে। হবে, ভাজলে পুরো একদম দেখো মনে হয় না টেস্ট হবে। দেখি স্ত্রী মাছ তো, পুরুষ মাছ হলে টেস্ট হয়। ধুয়ে নিই। আমি অপারেশন নিয়ে সাঁতারে চলে যাচ্ছি, কারণ অহনাকে আনতে হবে, টাইম হবে না। একটু সাথে সময় রয়েছে, 1 ঘন্টা না 45 মিনিট টাইম আছে। তো অপরেশকে একটু সাঁতারে নিয়ে যাই, তার কারণ একেবারে আবার কয়েকদিন বন্ধ থাকলে না আবার অভ্যাসটা হারিয়ে ফেলবে। এইটা মোটামুটি কিছুদিন করার পর তারপরে আর কোনোদিন এমনিও ভুলবে না, ঠিক আছে? একটু রোদ্দুর আছে, অল্প একটু সময় করিয়ে এনে একটুখানি মানে অভ্যাস হয়ে গেল, তারপরে অফ করলে অসুবিধা হবে না। তারপরে আবার বর্ষা আসুক, তারপরে করবো। চলে এসেছি কাছাকাছি। একটু আজকে রোদ্দুরের তেজটা কম আছে। হ্যাঁ, কেন বৃষ্টি হয়নি তো, গভীর হবে কেন? জল তো বেড়ে গেছে। হ্যাঁ, নাও, চলো যাও, চলে আসো তাড়াতাড়ি, যাও নামো। আমি নামবো না কিন্তু। জলটা প্রচণ্ড শ্যাওলা রয়েছে, আমি একটু নেমে ঘুষে দিই। দেখুন সিঁড়িতে প্রচণ্ড, আপনারা বুঝতে পারছেন না হয়তো মোবাইলে,
প্রচণ্ড শ্যালো রয়েছে, শামুক রয়েছে। এবারে ওই ঘাটটা, ওখানে একটা যে ঘাট রয়েছে না, ওই ঘাটটায় কি হচ্ছে খুব গভীর হট করে, আর ওখানে লোকজন চান করে, খুব অসুবিধা। ওদের এই ঘাটটায় নেবে অভ্যাস হয়ে গেছে। তো আমি ঘাটটাকে একটুখানি ঘষে দেবো। এই যে এটা নিয়ে এসেছি বাড়ি থেকে। আমি নামতে পারছি না বাবা। বসে বসে নামবে, বসে বসে নামো, আস্তে 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 আস্তে, পারবে তো? আস্তে আস্তে বসে বসে নামো। যাও যাও যাও, হ্যাঁ যাও, করো, ওই যে, হ্যাঁ যাও যাও যাও, পাদা পিদা পিয়ে, পাদা পিদা পিয়ে, পাদা পিদা পিয়ে। কয়েকদিন নিয়ে আসিনি, তাও মোটামুটি ঠিক আছে। বেশি দূরে যেও না, ঘোরো, এবারে ঘোরো, বেশি ঘোরো, হ্যাঁ চলে আসো, ভেরি গুড ভেরি গুড। পাদা পাও, পাদা পাও, পাদা পাও, পাদা পাও, পাদা পাও, পাদা পাও, পাদা পাও। এই যে বন্ধুরা, অপরে একা একা কাটছে, আমি ওপরে রয়েছি, জলের ওপরেই রয়েছি। হ্যাঁ চলে আসো, আবার যাও, আবার যাও, আবার যাও, যাও, অসুবিধা হচ্ছে, যাও চলে যাও, আবার যাও, সোজা যাও, সোজা যাও, যাও যাও। আমি নিচে বসে রয়েছি, খেয়াল রাখছি, বাই চান্স যদি কোনো প্রবলেম হয় ঝাঁপিয়ে চলে যাবো আর কি। একটু সাহস না দিলে হবে না, শিখে গেছে মোটামুটি, কনফিডেন্স চলে এসছে। না একটু যাও, একটু যাও, তোমার 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 ইয়ে মতো, তোমার যতক্ষণ দম আছে। চলে আসো, পাদা পাও, পাদা পাও, পাজা পাও, পাজা পাও, চলে আসো, ভেরি গুড ভেরি গুড। রোদ্দুর আছে, রোদ্দুরে তাপ আছে। জল গরম, জল গরম লাগছে, গরম লাগছে না? আচ্ছা, দম নিয়ে পাচ্ছ না? আচ্ছা একটু দম নিয়ে নাও, তো ডুব দেওয়া ঠিক আছে। রাজা পাও, পাতলো আস্তে করে, পাতলো আস্তে আস্তে করে, হাত চালাও, পাতলো, হ্যাঁ পাটা আস্তে করে তোলো, হচ্ছে না? এই অপারেশন মোটামুটি এই 15 মিনিট 20 মিনিট মতো সাঁতার করা হয়ে গেছে। চলো 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 চলো। তো এইখানে তো পুকুরটার কাছেই একটা মন্দির আছে, শিব এবং মা মঙ্গলচণ্ডীর মন্দির। তো এখানে এই অপরেশ প্রণাম করে নিচ্ছি, বলে আমি প্রণাম করব। এই বেল বাজাচ্ছে আর কি, এই যে শিব। তো অপরেশকে রেখে তাড়াতাড়ি করে এখন যাব, প্রায় এখন 10:30 বেজে গেছে। তো অপরেশকে নিয়ে চলে আসলাম। যাও গিয়ে জামাটা বাচ্চা মাকে বলো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম, মানে মাছের ডিম আর মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছের ঝোল করবো পটল দিয়ে, এর জন্য পটল কেটে নিয়েছি। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, খুব রোদ্দুরের তাপ, তুলে নেবো। আর এদিকে অহনার বাবাও রেডি হয়ে গেছে, অহনাকে আনতে যাচ্ছে। এখন 11:15 বাজে, ওর 11টায় ছুটি হবে। কিছুটা জামা কাপড় তো তুলে নিলাম, যেগুলো সকালে আমি ধুয়ে দিয়েছিলাম। আর এখানে মেশিনে দেখুন কাঁচা হচ্ছে। গাড়ি গাড়ি ওখানে ছামাতে চায়, পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যেত। এই অহনার ছুটি হলো, কেমন লাগলো? বাড়ি গিয়ে বলছি, বাড়ি গিয়ে গল্প করছি। কেমন লাগলো সকালে স্কুল? ওই যে আপনার দাদা এসে গেছে অহনাকে নিয়ে। তো এদিকে দেখুন ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। অহনা আমার মেশিনে এগুলো কেচে রেখে দিয়েছিল, তুলে দিল। তো আমি এখন মেলতে এসেছি, কেন ওর মার পায়ের ব্যথা, তো তার জন্যে তো উঠতে বারণ করেছি আমি সিঁড়ি দিয়ে, যতটা কম ওঠা যায়। আমার সব জামা কাপড় সব মেলা হয়ে গেছে দেখুন। হাই স্কুলের প্রথম দিন মর্নিং ক্লাস কেমন লাগলো? সবকটা ক্লাস হয়েছে? কি কি ক্লাস হয়েছে? অন্যদিন 4টে ক্লাসের পরে তারপরে টিফিন আর আজকে 5টা ক্লাসের পরে হয়েছে। কেমন অভিজ্ঞতা বল? আমরা কিন্তু যখন স্কুলে প্রত্যেকটা ক্লাস তো 40 মিনিট করে হয়, আর এখন ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস 30 মিনিট করে,
বাদ বাকি ক্লাসগুলো 25 মিনিট করে। আর টিফিন 9টা থেকে আমরা যখন স্কুলে গেছি আমাদের কিন্তু গরমের ছুটির আগে মর্নিং ক্লাস হতো জানিস তো, তারপরে গরমের ছুটির পরে আমাদের ডে ক্লাস হয়েছে। আমাদের এখানে ফলগুলোর মধ্যে নিলাম আম, কলা, আপেল আর পেয়ারা। এবার এটা অহনাকে দেব। আমটা আর কলাটা পরে খাস মা, মিষ্টি তো, পেয়ারাটা আর আপেলটা আগে খা। বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আলু পটল দিয়ে করেছি, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা বাটাও একটু দিয়েছি অল্প করে। আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা ভাবছি আর বেশি কিছু বাড়াবো না, এখানেই রাখবো, কেননা আমার এখন এই বাসনগুলো মাজবো আর এরপরে তো খাওয়া দাওয়া করবো। কেননা ওরা সেই সকাল 6টার সময় খেয়ে গেছে, তারপরে বাড়ি এসে একটু তো ফল খেতে দিলাম, এখন স্নান টান করবে, তারপরে ওদেরকে এই ভাত হলেই ভাত খাইয়ে দেবো, দিয়ে এখন একটু শুইয়ে দেবো ওদেরকে। আজকাল জিমনাস্টিক যোগা কারোর কিছুই নেই। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। যদি কিছু ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ব্লগে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।